শুভ সকাল বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো তার জন্য আমার এখানে লাগবে পেঁয়াজের কলি, গাজর, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো সবগুলো উপকরণ আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি চালটাও ধুয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ আর কি চাল রান্না করবো আর কি ফ্রাইড রাইসের জন্য। তো আমি চালটা মেপে নিলাম। তো তারপরে আমি এখানে 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দেবো। তো এটা কিন্তু আপনি মেপে নেওয়ার কারণ একটাই বন্ধুরা, তো ভাতটা কিন্তু ঝরঝরা হবে। তো ফ্রাইড রাইসের ভাত যদি নরম হয় খেতে কিন্তু ভালো লাগবে না। তারপরে পানিটা হচ্ছে কড়াইয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো আর কি লবণ দেবো, তো ভাতের জন্য আর কি যতটুকু পরিমাণ লাগে। তো তারপরে একটু আর কি সয়াবিন তেল দিয়ে নেবো আর কি, মানে অত বেশি লাগবে না, অল্প পরিমাণে আর কি। তারপরে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। এই ফাঁকে কিন্তু আমি গাজরগুলো আর কি ঝুরি করে নেব, পেঁয়াজের কলিগুলো ঝুরি করে নেব, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব ভালো করে কেটে নেব। তো দেখেন কথা বলতে বলতে আমার পানি কিন্তু ফুটে উঠছে আর কি। এখন আমি চালটা দিয়ে দেবো। তো বন্ধুরা, যেভাবে আপনারা পোলাও রান্না করেন তো সেইভাবে রান্না করবেন, কিন্তু পোলাও রান্না যে থাকে নরম, অতটা নরম হবে না, একটু শক্ত থাকবে, ওইভাবে নামাবেন আর কি। তাহলে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভালো লাগবে আর কি। তো আমার দেখেন এখানে ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা, যখনই আপনারা ফ্রাইড রাইস রান্না করবেন তখন কিন্তু গরম ভাতে রান্না করবেন না আর কি, ভাতটা কিন্তু ঠান্ডা করে নেবেন রান্না করার পরে। তো আমি ফ্যানের নিচে দিয়ে দিছি আর কি ঠান্ডা হওয়ার জন্য। তো এই ফাঁকে আমি কিন্তু এখন কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে দেখেন আর কি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে অল্প করে আর কি ভেজে নেব। নেওয়ার পরে আর কি আমি গাজর আর পেঁয়াজের কলিটা দিয়ে নেব। তো বন্ধুরা, কিন্তু আপনারা সকালবেলায় অল্প সময়ে এভাবে কিন্তু আপনি ফ্রাইড রাইস রান্না করতে পারেন, আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন, আপনারা নিজেরাও খেতে পারেন। আধা ঘন্টার মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো আমরা কিন্তু আসলে রেস্টুরেন্টে যাই অনেক টাকা খরচ করে কিন্তু ফ্রাইড রাইস আর কি কিনে খাই, কিন্তু অল্প উপকরণে আপনারা কিন্তু বাসাতেই তৈরি করতে পারেন এরকম খুব মজাদার সুস্বাদু ফ্রাইড রাইস। তো আমি কিন্তু দেখেন আমার এখানে মানে ভাজা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম এবং একটু গোলমরিচ দিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে হচ্ছে ডিম লাগবে হচ্ছে 2টো ডিম দেবো, কারণ আমার যেহেতু দেশি মুরগির ডিমটা একটু ছোটো, তো এই কারণে আমি 2টো ডিম দিয়ে নেব। তো আমি দেখেন আর কি সমস্ত জিনিস কিন্তু আমি একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব আর কি, মানে হালকা পরিমাণ, অতিরিক্ত ভাজা যাবে না, হালকা ভেজে নিয়ে আমি আর কি ভাতটা ঢেলে দেবো। তো আসলে এই খাবারটা দেখতে যেরকম অসাধারণ লাগে, খেতেও কিন্তু মাশাল্লাহ আর কি অনেকটাই ভালো লাগবে। তো আপনারা যারা ফ্রাইড রাইস রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যে এর স্বাদটা আসলে কীরকম। যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় রান্না করবেন। তো বন্ধুরা, বাসায় কিন্তু বাচ্চারা অনেক সময় গাজর খেতেছে না, সবজি খেতেছে না। তো আপনারা যদি এইভাবে ফ্রাইড রাইস রান্না করে দেন তখন কিন্তু যে কোনো সবজি এর মধ্যে দিলেও কিন্তু বাচ্চারা আসলে বুঝতে পারবে না এবং খেতে কিন্তু অনেক মজা লাগবে এবং তারা মজা করে খাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ সয়া সস দিয়ে নিলাম আর কি। আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো আর কি। তো বন্ধুরা, যখন আপনি এটা কোনো গেস্টের জন্য পরিবেশন করবেন তখন কিন্তু এইভাবে আর কি বাটি দিয়ে আমি দেখেন একটা প্লেটে আমি বাটি দিয়ে পরিবেশন করছি সুন্দর করে আর কি। আর একটা প্লেটে আমরা নিজেরা খাবো, তো সেটার জন্য পরিবেশন করছি। তো আসলে দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো আমি এখন টেস্ট করে দেবো কেমন হয়েছে।